আজকে আমার দোকানের সামনের সাইডটা এমন থেকে ঠিক এমনটা করে ফেললো, আর আমার এখানকার এক দাদায় টিভিতে ওয়াজ শুনতে শুনতে এখানে ঘুমাইছে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। আজকে সারাদিন আমি দোকানে কি করলাম সবই রয়েছে আজকের ভিডিওতে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছো তাহলে আমার চ্যানেলটা জট করে সাবস্ক্রাইব করে রাখো। আর এদিকে আমি সকাল সকাল দোকানে আসার পরেই দেখি রাজমিস্ত্রি আমার দোকানে এসে হাজির। আর এখানে যেই বসার টেবিলগুলো দেখতেছো না, আজকে সব টেবিলগুলাই প্লাস্টার করা হবে। আর এগুলো রাইখা আমি দোকানের ভিতরে আসার কিছুক্ষণ পরেই চলে এসে পড়ছে বেকারির রুটি। আর এই যে দেখেন এখানে সবগুলা দিয়ে গেছে রুটি, ডেনিস, লাড্ডু, কুলি পিঠা। আর এগুলো রাইখা ওনারে টাকা দিয়া বিদায় করে দিলাম। আর অন্য বাসা থেকে মোটরের লাইনটা নিয়ে আমাদের ইটগুলো একটু বিদায় দিতেছিলাম, কারণ এখন ইট গাঁথা হবে। আর এখানে দেখো মিস্ত্রি ভাই অলরেডি ইট গাঁথা শুরু করে দিছে। আর এখানে ইট গাঁথার মূল কারণই হচ্ছে শাটার লাগানোর পরে অনেকটুকু ফাঁক থাকে, আর ওই ফাঁক দিয়ে ইঁদুর ঢুকা যায় দোকানের ভিতরে। আর আপনারা তো ভালো করে জানেন দোকানের ভিতর ইঁদুর ঢুকে গেলে ওই দোকানের কি অবস্থা হয়। আর এদিকে আমি দোকানের ভিতরে আইসা দিলাম একটা ওয়াজ সাইরা। আর এই ওয়াজ শুনতে শুনতে এখানকার এক দাদায় দোকানের ভিতরে ঘুমাইসা পড়ছে। আর দেখেন তো বাইরের সাইডটা প্লাস্টার করার পর কত সুন্দর লাগতেছে, তাই না? আর এখন দুপুর 1টা বাজে গেছে, তার জন্য দোকান বন্ধ করে বাসায় চলে এসে পড়ছি। আর এই টেবিলগুলা প্লাস্টার করা দেখাইতে পারলাম না, নেক্সট কোনো ভিডিওতে দেখাই দিব না।